নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার আপনাদের নবদা চলে এসেছে। আর আজকে রাত্রেবেলা ভিডিও করছি ডিনার, কিন্তু রাত্রে প্রচণ্ড গরম। দেখো, আমাদের তো গরম লাগে কারণ আমাদের এসি নেই, আর আমরা এসিতে একদম পছন্দ করি না। তো সেই জন্য কুলার আছে, কিন্তু কুলারটা চালালে কিছু শোনাই যাবে না। আর তারপরে এই যে যখন ক্যামেরা করি, একটা বিশাল বড় লাইট এখানে ধরা থাকে, ওরে বাবা, তো যার জন্য আরও ঘরটা গরম হয়ে যায়। তো আজকে মঙ্গলবার রাত্রেবেলা কি ডিনার সেটা দেখিয়ে দিই। এই দেখো, গরম গরম লুচি, আর এই যে আলু পনিরের তরকারি কড়াইশুঁটি দিয়ে, দেখতেই পাচ্ছ। ক্যামেরাও চালু করে দিলাম। প্রচণ্ড গরম, গরমে একদম টেকা যাচ্ছে না, মানে কি বলবো, এত গরম এত গরম। তো আজকে লুচি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, সাধারণ খাবার বাড়িতে লুচি আর একটু আলু পনিরের তরকারি, যেহেতু আজকে মঙ্গলবার আর রাত্রেবেলা আমাদের মঙ্গলবার দিনকে আর শনিবার দিনকে লুচিই হয়, যেহেতু আমাদের দুর্গাব্রত এবং বিপত্তারিণী চণ্ডীব্রত পালন করা হয়। তো চলো, শুরু করার আগে আমরা ঠাকুরের নাম নিই, তারপরে অনেক রকম গল্প আছে। তো চলো, লুচি নিয়ে নিলাম। বাহ, লুচিগুলো একদম নরম হয়েছে, আজকে ময়দার লুচি করেছি। চারটে প্রথমে নিলাম, একদম নরম তুলতুলে হয়েছে। আর এই যে একটু আলু পনিরের তরকারি নিলাম, একটু মিষ্টি মিষ্টি করেছি তরকারিটা, আর আলুগুলো একটু ক্রিস্পি ভেজে নিয়েছি। তো চলো শুরু করা যাক। লুচিগুলো একদম তুলতুলে নরম হয়েছে। আমাদের বাড়িতে আবার সপ্তাহে 2 দিন কি 3 দিন লুচি হবেই। জাস্ট ফাটাফাটি, দুর্দান্ত হয়েছে। ছোটোবেলায় যখন মা লুচি ভাজে, তখন মায়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, জানতো যে একটা লুচি লাগবেই, টুকটুক করে একটা একটা করে লুচি খেতাম। আর শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি মা লুচি করতে বাধ্য আমার জন্য। আমার এই লুচি দিয়ে ছোলার ডাল, নারকোল কুচো দিয়ে, মানে ছোটো ছোটো নারকোল কেটে ছোলার ডাল ভাল লাগে ভীষণ। আর নাহলে আলু আলু ফুলকপির দম, একটু পাতলা ঝোল, খুব ভালো লাগে। নিরামিষ রান্না দেখবে তুমি, খাবে, তোমার না শরীরে কোনোদিন গা গোলানি ভাব বা কোনো অসুস্থতা বোধ হয় না। এখন বেশিরভাগ আমাদের ঘরে নিরামিষটাই হয়, আমিষটা খুব কম হয়ে গেছে এখন। কিন্তু আমার নিরামিষটা এখন বেশি ভাল লাগে। মাছটা হয়, পনিরটা ভাল লেগেছে, পাতলা ঝোল।
এরকম নরম লুচি দেখে না মনে পড়ে যায় সরস্বতী পুজোর দিন। আমরা যখন স্কুলে যেতাম ছোটোবেলায়, তখন আমাদের স্কুলে এই সরস্বতী পুজোয় ওই প্যাকেটে করে 2-4টে করে লুচি, আলুর দম, আমিত্রি, গজা, লাড্ডু। সেই দিন এখন আর আসবে না। প্যাকেট সিস্টেম। বিয়ে বাড়িতেও গেলে আমি 2 কি 3টে লুচি খাবোই, কি রাধা বল্লভী যা করে। কড়াইশুটির কচুরি তো কোনো কথাই হবে না। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কড়াইশুটির কচুরি, প্রিয়। তারপর ঘরে বানানো, বাইরের না। আর বলো। আমার বউ আবার একদম লুচি খেতে ভালোবাসে না, মানে খায় খুব কম। ওর হচ্ছে ভাতের নেশা। আমার আবার এই আলু পনিরের তরকারি রুটি দিয়ে বেশি ভালো লাগে, একদম গরম গরম নরম নরম রুটি হবে, দারুণ। অপূর্ব। যতই বলো, যেখানে যাও বাঙালি খাবার হচ্ছে সেরা। অনেকে লুচি মাংস খেতে খুব ভালোবাসে, আমার আবার অতটাও ভাল লাগে না। লুচি মাই ফেভারিট। আমাদের বাড়িতে আবার দুর্গাপুজো অষ্টমীতে লুচি হবেই হবে, মাস্ট। অপূর্ব। লুচি এমন একটা খাবার, ছোট বাচ্চাদের থেকে বয়োজ্যেষ্ঠ মানুষরা খেতে ভালোবাসে। আজকে লুচিগুলো একদম তুলতুলে নরম হয়েছে। খাও লুচি আরেকটা।
না। লুচির সাথে যদি পান্তুয়া থাকে বা গরম বোঁদে বা সুজি, কোনো কথাই হবে না, কোনো কথাই হবে না, আসল জিনিস। টিফিন বক্সে মা যদি লুচি আলু ভাজা বা বেগুন ভাজা ভেজে যেত, তাহলে বন্ধুরা যারা যারা বিস্কুট বা কেক আনতো তাদের টিফিনের সাথে সে আড্ডা, যে লুচি এনেছে তাকে বেশি করে টিফিন দেওয়া, সেখান থেকে খাওয়া। স্কুলের স্মৃতিটা সত্যি খুব মিস করি। আমার লুচি দিয়ে বেগুন ভাজা ভাল লাগে না, পরিষ্কার কথা। বেগুন ভাজা আমার ভাত দিয়ে ভাল লাগে, লুচি আলু ভাজা ভাল লাগে, নো ডাউট, খারাপ না। কিন্তু আমার লুচির সাথে একটু ছোলার ডাল, মিষ্টি মিষ্টি নারকোল দিয়ে, আলু যাবে না, একটু পাতলা হবে, কোনো মশলা সেরকম থাকে না, কালো জিরে দিয়ে আমার মা করে, দারুণ। সিম্পল অ্যান্ড বেস্ট। হুম কালো লঙ্কাটা, কালো না। দাও, কালো। হুম একটা রান্না করেছিল তোমাদের নবদা, ঠিক আছে, ওটা বেশ ঝালঝালি করেছিল। আর কি জানি রান্নাটা করেছিল, একটা কিছু কি একটা করেছিল না আমাদের ওই বাড়িতে, তো ঝাল রান্নাটা বেশ ঝালই করেছিল। আর আমি না বুঝে শুনে ওর মধ্যে আরও লঙ্কা ডলে নিয়েছিলাম, কী যেন করেছিলে, সেই খেতেই পারলাম না। আমাদের বাপের বাড়িতে নতুন একটা রেসিপি, এমন লঙ্কা ডলেছি, ব্যাস। ভুলে গেছি, এত রান্না করেছি তোমার বাড়িতে। মাংস মনে হয়, না না, তেল চচ্চড়ি, টমেটোর না কি দিয়ে একটা খিচুড়ি মতন করেছিলে। ও হ্যাঁ, শ্যামা চালের পোলাও। বললাম লঙ্কা দেওয়া আছে, শোনেনি, আরো বেশি করে লঙ্কা ডলে খেয়েছে। খাবো না, পুরো জ্বলে যাচ্ছে। আর আমি না যে কোনো বাড়িতে যদি যাই, আমাদের বাড়িতে আবার আছে, লোকজন আসলেই লুচি করে খাওয়াও, বাইরের থেকে খাবার আনাই না। হ্যাঁ, মাঝে মধ্যে আনানো হয়। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িতে আবার খুব একটা, এদের বাড়িতে আনায় আমাদের খুব বাড়িতে একটা কোথায় আনে? না, মাঝে মধ্যে। হ্যাঁ, তো ওই যে চপ এগুলো, হ্যাঁ, ওগুলো তো ওইগুলো। সবাই খায়। কিন্তু আমাদের বাড়িতে আবার ওগুলো পছন্দ করে না কেউ। আমাদের বাড়িতে হচ্ছে ফল, মিষ্টি, শরবত, লুচি, তারপরে খাওয়া দাওয়া। বিকেলবেলায় তো একটু টুকটাক চপ টপ এগুলো খাওয়াই যায়, ফুচকা। এটা নিয়ে নাও তুমি, আমি তো নিচে দিই। আমি আবার অন্য লোকেদের বাড়িতে গেলে খুব একটা যাই না, গেস্ট মানে মানে কোথাও খুব একটা আমি যাই না, বিশেষ করে বাড়িতেই থাকি। কিন্তু গেলে না মনে হয় যেন এই একটু লুচি হবে মনে হয়। আমার যাত্রা দাদা বৌদির বাড়িতে রোববারে বাধা ধরা লুচি সকালবেলা, আমার ব্রেকফাস্ট ওখানেই বাধা ধরা। অনেকে আছে আবার লুচি খেতে ভালোবাসে না। আমার তো প্রাণ লুচি, প্রাণ আমার। নিয়ে নাও তুমি, তরকারি না, লুচি। আমার আবার যেমন একটু ভাত হলে ভাত তো ভালোই লাগে, একটু আলু সেদ্ধ হবে, একটু ঘি কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন ভাজা আর একটু মাছ ভাজা। মার কাছে থাকতে মা করেছিল ফেনা ভাত, ফেনা ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর ঘি, দারুণ লাগে আমার ফেনা ভাত।
আগে স্কুল যাওয়ার সময় মা সকাল সকাল ফেনা ভাত ফ্যান নামিয়ে দিত, আমি আর বোন খেয়ে ফেনা ভাত আলু সিদ্ধ ডিম তোমার কালো লঙ্কা খেয়ে দৌড়াতাম। আমরা স্কুলে গেলে মা আবার ওই আমাদের জন্য প্রত্যেকদিন বাধা ধরা ডিম আলু সিদ্ধ ঘি ভাত পুরো চটকে মেখে খেয়ে যাবো। একদিন খেতাম না, মানে ডিম আলু সিদ্ধ রোজ খেতাম না। না, আমাদের ডেলি হতো, আমার দিদি আমাকে মেখে দিত ডিম আলু সিদ্ধ ঘি ভাত। আমাদের পাল্টে হতো। ভাতটা মা দিত কারণ যেহেতু স্কুলে যেতাম তো এমনি ভাত টিফিনে। খেতাম। হ্যাঁ, ভাত খেয়েই সবাই স্কুলে যেতাম। আর তখন ছিল হচ্ছে সঙ্গীত বাংলা হচ্ছে হাওড়া ব্রিজ, ধুম মিউজিকে গান, ওরে বাপ রে বাপ, সঙ্গীত বাংলা হাওড়া ব্রিজ দুর্দান্ত হতো, সব গান চলতো, সব একদম পুরনো স্মৃতি, আর এখন দেখিও না। তারপর একটা হতো পুজোর প্রেম, সব কলেজে যেত, নাচ গান অডিশন হতো, সব উঠে গেছে, পুরনো স্মৃতিগুলোই সব উঠে গেছে। কাঞ্চন একটা করতো আমাদের কলেজ রুম, জি বাংলায় আসতো, আমাদের কলেজে গেছিল। বাবা তারপর হতো রোজগিরি গিন্নি, সিধেল চোর, আকাশ বাংলা, এক আকাশের নিচে। তখন সিরিয়াল ছিল বাংলার ডিডি বাংলা, জন্মভূমি, জননী, ঠাকুমারা দেখতো। ওরে বাবা। তারপরে ইটিভি বাংলা হতো মেঘ আর বৃষ্টি, কুয়াশা যখন, সীমারেখা, ছোটবেলা মায়ের সাথে বসে বসে দেখতাম। তারপর কাঞ্চনও ইটিভিতে একটা করতো, সেই পাড়ার বৌদিদের নিয়ে, কি জানি ওটা একটা নামটা ভুলে গেছি, কাঞ্চন মুভিটা। তারপরে তো টম এন্ড জেরি, মিস্টার বিন, এগুলো তো ছিল। এখনো দেখি, আমি এখনো কার্টুন দেখি, আমি এখনো দুপুরে খেতে বসে বসেও ভাত খেতে কার্টুন দেখি, আমার এত ভালো লাগে এই গ্রাম বাংলার গল্পগুলো। পুরোনো দিন আর ফিরে পাবো না। লাড্ডু খেলে না, ঝাল ঝালটাই ভালো লাগে। যা গরম পড়েছে, ঘেমে স্নান হয়ে গেছি, একটা লাড্ডু খাবো। আমার আবার খাবার পর একটু মিষ্টি না হলে হয় না। বিশেষ করে একটু পান্তো আবার লেডিকিনি হলে আমার আরো বেশি ভাল লাগে, বা গোলাপ জামুন। আর এই গরমে খাবার পর দুপুরবেলা যদি একদম ঠান্ডা ঠান্ডা টক দই আর নাহলে মিষ্টি দিয়ে একদম জমা, হেভি।
অপূর্ব। দুর্দান্ত। তো চলো, খাওয়া হয়ে গেল। তো শেষে একটাই কথা বলবো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো, লুচির অধ্যায় শেষ হলো, আবার আসবো। ওই দেখো ঢেকুর তুলছে নতুন খাবারের মেনু নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর সোনার সংসারকে এভাবেই ভালোবাসা দিতে থেকো।